এবারে নৌপথে কর্মস্থলে ফেরার খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় আজকে কেমন দেখলেন? সেই সাথে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন। ছোঁয়া ঈদে যারা বাড়ি ফিরেছিলেন তারা কিন্তু ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং গতকাল 8টি বিলাসবহুল লঞ্চে বরিশাল থেকে দক্ষিণ অঞ্চলের যাত্রীরা ঢাকার রাজধানীতে ফিরেছেন কর্মস্থলে এবং যারা ফিরতে পারেননি তারা এখন ফিরতে শুরু করেছেন এবং গতকালকে আমরা দেখেছি 8টি লঞ্চ বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়েছে। আজ 3টি লঞ্চ কমে আরও 5টি লঞ্চ ছাড়ার কথা রয়েছে লঞ্চ কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আসলে যাত্রীর সংখ্যা কমে আসে, তারা লঞ্চের পরিমাণ কমিয়ে দিয়েছেন। যদি আবার যাত্রী বাড়ে সেক্ষেত্রে লঞ্চের সংখ্যা বাড়বে। তবে যে কেবিনগুলো রয়েছে 5টি লঞ্চের, সেই কেবিনগুলো কিন্তু এরই মধ্যে বুকিং হয়ে গেছে এবং যারা ডেকের যাত্রী তারা মূলত এখন আসতে শুরু করছেন এবং আমরা রয়েছি 5টি লঞ্চের যে একটি লঞ্চ অ্যাডভেঞ্চার 9 সেই লঞ্চের ডেকেতে এবং নিচতলার ডেকের অধিকাংশ জায়গায় কিন্তু এখনই পুরনো হয়ে গেছে। তবে যারা যাত্রীরা এসছেন তারা কেউ কেউ অভিযোগ করেছেন যে আসলে যারা বিছানা বিছিয়ে রেখেছেন তাদের অধিকাংশই দালাল প্রকৃতির বা লঞ্চের যারা স্টাফ রয়েছেন তারা অনেকেই বিছানা বিছিয়ে রাখেন আগাম এবং পরবর্তীতে এই বিছানা তারা অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করেন। তবে এই অভিযোগ লঞ্চ কর্তৃপক্ষ যারা আছেন তারা অস্বীকার করেছেন। তারা বলছেন যে আসলে যারা প্রকৃত যাত্রী তারাই আগাম আসেন এবং তারা আগাম বিছিয়ে রাখেন এবং ভাড়া নিয়ে আসলে তাদের কোনো যাত্রীদের কোনো অভিযোগ নাই। ডেকের ভাড়া 400 টাকায় নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত বরিশাল নৌবন্দরে যাত্রীদের তেমন ভিড় নেই। তবে যারা লঞ্চ কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন যে সন্ধ্যার পরে যারা আসলে শহরকেন্দ্রিক যাত্রী রয়েছেন তারা কিন্তু সন্ধ্যার পরেই লঞ্চঘাটে আসবেন। তবে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যারা আসার কথা তারা এখনই আসতে শুরু করেছেন। ছোঁয়া। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে।